সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি। শাহিন আলম, সাথে আছে সুপর্বিত অপবরী। দর্শকের মধ্যে একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের সামনে লাইভে সংযুক্ত হয়েছি। সিলেটের নবীগঞ্জে আজকে দু গ্রামের মধ্যে সংঘর্ষে, অর্থাৎ মাইকিং করে দু গ্রামের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়ে সিলেটের এমজি ওসমানী মেডিকেল কলেজে এসেছেন। আমরা প্রত্যক্ষদর্শী যারা, তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো পুরো বিষয়টি আসলে কিভাবে এই ঘটনাটি ঘটেছে বা এটির বিস্তারিত ঘটনাটি আমরা তাদের কাছ থেকে শোনার চেষ্টা করবো। যারা আমাদের সাথে আছেন অবশ্যই তার সাথে থাকবেন। একটু জানার চেষ্টা করবো আসলে কিভাবে ঘটনাটি ঘটনা। ঘটনাটা হইল গত রাত্রে অনুমানিক 8টা, 8:30টার দিকে আমরা এখন মাজন আছেন টমটম গাড়িতে খসবা গ্যাস ফিল্ডের চৌরাস্তা, খসবার রাস্তা যায়। এখানে যাওয়ার পরে কিছু মানুষে তেনটে বের কইরা টাকা পয়সা 40,000 টাকা কিছু মারধর করছে, তারে 8টাইও আছে। আমরা কাছে ফোন আইছে, আমরা আমরা গ্রামের কিছু মানুষ গিয়া সুর যারা পাইছেন না, একটা সিএনজি পাইছেন আর আমরা মানুষ সিএনজি পাইছেন, সিএনজি আনছেন আর আমরা মানুষ আনছেন। আমরা সাথে সাথে থানার আমরা দিনাজগঞ্জের ভারিরে জানাইছি, আমরা মেম্বারের বাড়ি না সিএনজি থইছি। এর ও ঘটনারে জের দইরা এর মানুষে আজকে আবার আমরা ডাকছে সকালে, ডাকার পরে আমরা মানুষ গেছে, যাওয়ার পরেও মাই আমরা আহত 12 থেকে 13 জন হইব আর 20-25 জন। আর আমি পুরা কইতে পারলাম না, এখনো আমার কাছে এই লিস্ট আইছে না। 20-25 জন হইব আর একজন মানুষ আমরা মারা গেছে জাগাত, যে লাস্ট আইছে জাগাত মারা গেছে এই মানুষ। সাব্বির মে সাব্বির মিয়া, বয়স 25 হইব। জি আসলাম। বিষয়টা তো মনে হল যে আমরা সকলে যে মারামারি করছি, আগের দিন যে ডাকাতি হয়েছে, ওইটার জন্য সবাই চাইছেন যে একটা এটা কথা। এরপরে তারা ইয়ারি যে টাকা পয়সা নিছে। আমরা বিষয়টা হচ্ছে গিয়া যে টমটম যে যেগুলা লইয়া ওগুলা লইয়া কি রেজাল্টটা স্ট্যান্ডার্ড রেজাল্টার বাদে বাদে দেখা যায় যে পাবলিকের উপরেও তারা আক্রমণ করতেছে। এটা হচ্ছে কি হাতুয়ার যে পাবলিক, মানে আমরা যে গ্রাম আছে রাধাপুর, জামারগাঁও, বৃহত্তর জামারগাঁও, সবাই যে হয়ে যায় তাদের মারামারি করে। তাদের মারামারি করে মারা ওই যে তারা মনে করেন যে আমাদের এলাকা থেকে কোনো গাড়ি যদি যায় যাত্রী নিয়ে, তারা মাইরা তারা যাত্রী লিয়া যায় কি জড়িয়ে ওগুলা। আমরা 4 নম্বরের ভিতরে, তারা 3 নম্বরের মানুষ। আমরা 3 নম্বরে আমরা গাড়ি যাইতো না, নিষেধ দিলাইছি। আমরা 4 নম্বরের ভিতরে তারা আমরা মারছি। কসবার যে চৌরাস্তাটা, এই চৌরাস্তাটা হইলে আমরা সাইডের জায়গা, 4 নম্বর ইউনিয়নের জায়গা। ইউনিয়নের আমরা ইউনিয়ন না ইয়া তারা আমরা মানুষের মারে। আমরা রাধাপুরে এক বাচ্চা আছে। এখন যারা আহত হয়েছে 20-25 জন, জি তারা সবাই মেডিকেল আছে। যে মেডিকেল আছে, তারা এটা আপনার একই গ্রামে, একই গ্রামের আমরা। আর প্রতিপক্ষ গ্রামে কেউ আহত হয়েছে না? না, এটা আমরা জানি না। তাহলে এই বিষয়টা আপনার এলাকার পুলিশ প্রশাসন অবগত নেই? বুঝছি না। আপনার এলাকার পুলিশ প্রশাসন যে ঘটনাস্থলে পুলিশ আইছে, ডেড বডিও দেখছে, পুলিশ আইছে, সবটা দেখছে। পুলিশ আমরা আগের দিন রাত্রেও জানাইয়া রাখছি যে আমরা যে সিএনজি থাকি টমটম থাকি চুরি ডাকাতি হয়েছে, 40,000 টাকা নেওয়া হয়েছে। আমরা সাথে সাথে ফাঁড়িরে জানাইছি, জানাইয়া রাখছি। জি জি জি। আপনার কি কোনো অভিযোগ আছে? যে এটার উপরে অভিযোগ হইল তো খাকরা গাইয়া মানুষের উপরে অভিযোগ। আমরা শান্তিতে তারার বাড়ির চলে যে আমরা এইদিকে যাইতে হইলে তারারে ট্যাক্স দিয়ে চলা লাগে, এইটা হইলো আমরা মূল অভিযোগ। তারার বাড়ির চলে যে আমরা গেলে তারার কথা আমরা মানতে, এইটাই হইলো। এটা কয়েকবার বিচার হয়েছে এলাকার, বিচার হইয়া এটা সমাধান হওয়ার পরেও তারা 4-5 জন ড্রাইভার আমরা মারা হয়েছে। দিগলবাগের একটা ড্রাইভার হই আমরা এলাকা, দিগলবাগ গ্রামে, তারও মাইরা কল্লা ফাটানো হয়েছে। একটা সিএনজিও তারা নিছে। এরপরে আমরা গ্রামের রাধাপুর গ্রামেরও আরো 2 জন ড্রাইভারের তারা বেশ কয়েকদিন ধরে এই ঘটনা ঘটছে। জি, আজ 2 দিন ধরে ঘটছে। পরে মাইকিং করছে কারা? মাইকিং করছে কারা জানি না। এটা আমরা তো শুনছি 2 গ্রামে মাইকিং করে সংঘর্ষ, ঘটনাটা সত্য নেই? ঘটনা সত্য।
মাইকিং করে সংঘর্ষ হয়েছে। মাইকিং করে সঙ্গে আর কোন আছে না ভাই স্যার আপনারা? না আর বক্তব্য দেওয়ার মতো কেউ নেই। আপনার পরিচয়টা দেন। আমার পরিচয় আমার বাড়ি মথুরা। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শামসুল। আমরা ঘটনা উন্না গেছি পার্থক্যদর্শী হিসাবে দেখছি না আমার লাগা গ্রাম হিসাবে তারা আমারও কাছে লোক আইছে। দর্শক আসলে আমরা পুরো বিস্তারিত আসলে জানার চেষ্টা করেছি। সাত সকালে আসলে আমরা যে তথ্যটি আসলে পেয়েছিলাম যে সিলেটের নবীগঞ্জে আসলে যেভাবে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে, মাইকিং করে দুই গ্রামের সংঘর্ষ এবং এরপরই কিন্তু প্রায় তারা যেমনটা বলছেন আসলে 20 থেকে 25 জন আহত হয়ে সিলেটের এমজি মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। মারা গেছে যে যে মারা গেছে তাইতে এই আমরা রাধাপুর গ্রামে তাই না মনে হয় আলগ্রস্ত করে আমি তার পুরো অ্যাড্রেসটা হইতে পারতাম না। তো আরো গ্রামে বন্ধ রুয়াত আছে তোমার হে মাইল না আরে বন্ধ লাইমিয়া গেছে মারা শত্রুটাও তো ওটাও ওই যে কইলাম গত রাত্রের যে ঘটনা চুরির ঘটনা যেটা ডাকাতির ঘটনা সিএনজি টমটম থেকে 40,000 টাকা নেওয়া হয়েছে আফজল মিয়া নামে মাজন গ্রামের মুদি দোকানদার ওই যে পেঁয়াজ মরিচ মালের লাগে যাইতে আছে আর তারা তারে দুইয়া টাকা নিচে ফোন কইরা খাওয়ার পরে তারা গ্রাম থেকে মানুষ গেছে যারা ডাকাত যারা সুদ ডাকাত যারা ছিল দুই গেছে একটা সিএনজি ফেলে সিএনজিটা আমরা আনছি আমরা রাধাপুরের মঞ্চে আনছি আইনা আমরা ওয়ার্ডের মেম্বারের সমঝাই নিয়েছে সাথে সাথে ফাঁড়িরে ফোন জানাই নিয়েছে ফাঁড়িরও কত হলো নবীগঞ্জ টানা 4 নম্বর ইউনিয়ন। দর্শক এই ছিল সর্বশেষ তথ্য যেমনটি আসলে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম এবং তারা জানিয়েছেন আসলে কিভাবে কি কারণে ঘটনাটি আসলে ঘটেছে সেটি কিন্তু সেখানকার আসলে একজন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন পুরো বিষয়টি এবং আসলে মূলত ডাকাতি একটি ঘটনা নিয়ে আসলে এই সংঘর্ষটি ঘটে এমনটাই আসলে তারা জানিয়েছেন আমাদেরকে এবং এরপরই আসলে এই ঘটনার উত্তপ্ততা বাড়তে থাকে এবং সেটি বাড়তে বাড়তে কিন্তু আসলে বেশ কয়েকজন সংঘর্ষের আহত হয়েছেন এবং এখানে আরো বেশ কয়েকজন আছেন সেখানে যারা ঘটনাস্থলে ছিলেন। আমরা আরো জানবো বিষয়টির আরো যে বিস্তারিত তথ্যগুলো আছে সেই তথ্যগুলোই আমরা আসলে জানতে পারবো তাদের কাছ থেকে। যারা যেখান থেকে যুক্ত আছেন লাইভটি শেয়ার করবেন। আমরা আসলাম খেতে আমাদের এখন খাওয়া ছিলাম তখন তো ফালাইয়া সেটাইছে এবং আপনার তো লাস্ট দেখুন না লাস্ট না দেখে তো সেটা কিভাবে আর সেটাইছে সারা পাওয়া না এটা দুই গ্রামের একটা সমস্যা নিয়েছে সিএনজি টমটম এগুলো নিয়ে হাত বাঁধেছে তারা দিয়া দিদিকেও হাত বাঁধেছে তাদের বন্ধুকে উঠে আইছে বন্ধুকে উঠে হওয়ার পরে খালি আর কুস্তা নাই তো আর তারা মানুষ তো গেছে কি সব আর তারা ভালো সেটাইছে আমি ওইটা আমার অবস্থা বেশি আমি তারা টানাটানি করছি আনছি গা মানুষ নাই আনছি আমার অবস্থা আমার অবস্থা সকালে আমরা বন্ধ আসলাম আমার খামলা বন্ধ আছিল আমি ঠিক আছে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম আসলে পুরো ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এই বিষয়টি ঘটনাটি আসলে এখনো খোলাসা হয়নি তবে যেমনটা আসলে অভিযোগ করছেন তারা ডাকাতির বিষয়কে কেন্দ্র করে এবং মাইকিং করে জি আমরা যে এন্টিবায়োটিক খাকুরার মঞ্চে সকালে মাইকিং কইরা তারা বাড়াইছে
তারা মাইকিং করতে আপনারা জি যারা মারতে আপনারা জি যারা মারছে আমরা এরা সকালে মাইকিং কইরা মাইরে বলাইছে তারা মাইকও রাখছে কখন শুরু হয়েছে একটু বিস্তারিত বলবেন আমাকে। এটা তো বলিলাম আগে নো হইলাম আর তো নতুন কিছু নাই যেমন আপনারা যে মাইকিং এর কথাটা করা ও কথাটা আমি বলতাম স্যার যে তারা মাইকিং হইয়া তারা মাইকিং হয়েছে তারা কইছে যার যেতে আছে লইয়া বাড়াও মাইক কতজন আহত হয়েছে মোটামুটি? আমরা মনে হয় 20-25 জন আহত হয়েছে এখন। দর্শক আসলে এই ছিল সর্বশেষ তথ্য এবং তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি এবং আমরা আসলে এ নিয়ে একটি সংবাদ প্রচারও হয়েছে যেটি আসলে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আসলে এই সংবাদের তথ্যগুলো আসলে জানতে পেরেছিলাম। আমরা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে বেশ কয়েকজন আসলে গুরুতর আহত হয়েছে, তাদের মধ্যে রয়েছে আবু সাইদ যার বয়স 24, শিপন মিয়া যার বয়স 30, সোহেল মিয়া 40 বছর এবং আউয়াল মিয়া বয়স 55, উজ্জ্বল মিয়া বয়স 25, অনু মিয়া বয়স 35, সাদিক মিয়া বয়স 45, নাসির মিয়া বয়স 28, শেলু মিয়া 40, এছাড়াও ফয়সাল আহমেদ 29 বছর। জামারগাঁও এবং কাকুরা গ্রামের মধ্যে সংঘর্ষ এবং ঘটনাস্থল চৌরাস্তার মুখ সিএনজি স্ট্যান্ড এবং সেখানে আসলে তারা কেউ বলছেন ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এবং কেউ বলছেন স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে। আবার তাদের মধ্যে আরেকটি বিষয় শুনতে পাচ্ছি যে তাদের এক গ্রামের মানুষ আরেক গ্রামের রাস্তা ইউজ করে এবং সেই গ্রাম দিয়ে চলতে গেলে তাদেরকে ট্যাক্স দিতে হবে। এখানে তিনটি কথা এসেছে, তবে পুরো ঘটনা রহস্য এখনো উদ্ঘাটন করা যায়নি, অর্থাৎ তাদের কাছ থেকে পরিষ্কার আসলে কোনো বিষয়টির যে যেটি আসলে মূল বিষয় বারবার ফোকাসে আসছে। এই ছিল এখানকার সর্বশেষ আপডেট। আমরা সরাসরি এতক্ষণ আপনাদেরকে সিলেটের এমজি ওসমানী মেডিকেল কলেজ থেকে আজকের সকালের যে ভয়াবহ যে সংঘর্ষের ঘটনা সেটি জানার চেষ্টা করছি। বিদায় নিচ্ছি, যুক্ত হবে নতুন